প্রেস কনফারেন্স করেছি। আমাদের দেশে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আনা হয়েছে সেই বিলের বিরোধিতা দেশ জুড়ে সমস্ত সেকুলার মনোভাবের যারা মানুষ আছেন সবাই তার বিরোধিতা করছেন। তাতে আমাদের কংগ্রেস দলের পক্ষ থেকে আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ আমাদের সমস্ত সাংসদরা পার্লামেন্টের ভিতরে বিরোধিতা করেছেন। আমরা কংগ্রেসের আমাদের সভাপতি নির্দেশ অনুযায়ী 3 এবং 4 আমরা সারা রাজ্য জুড়ে প্রত্যেকটা ব্লকে আমাদের এই বিলের বিরোধিতা হচ্ছে। আমার যেটা মনে হয়েছে, যেটা বলা উচিত সেটা আমি বলতে চাই যে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ওয়াকফ বোর্ডের মাধ্যমে 62,000 ইমামকে ভাতা দিচ্ছেন। এই কথাটা উনি নিজে বলেছিলেন। তো যেখানে 62,000 ইমামকে ওয়াকফ বোর্ড থেকে উনি ভাতা দিচ্ছেন, ওয়াকফ বোর্ডের পয়সায় উনি মুসলিমদের তোষণ করছেন, তাহলে আজকে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে যখন বিল আনা হচ্ছে সেই বিলের প্রতিবাদ মাননীয় মুখ্যমন্ত্রী তার সরকারের পক্ষ থেকে বিধানসভায় একটা রেজুলেশন নিয়ে বলছেন না কেন কি আমরা এই বিলের বিরোধিতা করছি, সেটা উনি বলছেন না কেন? তার উদাহরণ দেখতে পারবেন তামিলনাড়ুতে। তামিলনাড়ুর সরকার বিধানসভার ভিতরে রেজুলেশন পাস করেছে কি তারা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতা করছে এবং এই বিলকে বাতিল করার জন্যে তারা সুপ্রিম কোর্টে মামলা করতে যাচ্ছে। তাহলে যদি তামিলনাড়ু করতে পারে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারছেন না কেন? মমতা ব্যানার্জি বিধানসভায় এই বিল নিয়ে রেজুলেশন পাস করুক, এই দাবি আমি জানাচ্ছি। আর পাশাপাশি আমি বলতে চাই আমাদের রাজ্যের সকল ইমাম সাহেবদের কাছে, যারা ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে ভাতা পাচ্ছেন, আপনারা ভাতা নিচ্ছেন আর আজকে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে আইন নিয়ে ওয়াকফ বোর্ডকে ধ্বংস করার চেষ্টা করছে বিজেপির সরকার। তো সেখানে রক্ষা করার জন্যে আপনারা রাস্তায় কেন নয়, আপনাদেরকে রাস্তায় নামছেন না কেন? এবং 62,000 ইমাম সাহেব যারা কলকাতার ইনডোর স্টেডিয়ামে মমতার ডাকে পৌঁছে যেতে পারেন, সেখানে আজকে সেই ইমামরা বিধানসভা ঘেরাও করে মমতা ব্যানার্জির কাছে দাবি তুলছেন না কেন? কেউ আপনাকে রেজুলেশন পাস করতে হবে, রাজ্য সরকারকে রেজুলেশন করে বলতে হবে কি আমরা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025-এর বিরোধিতা করছি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা করে এই বিলকে বাতিল করার জন্যে কেস করা উচিত। সেই দাবিটা উঠছে না কেন? কেন মুখ্যমন্ত্রীকে তো আমরা দেখেছি চোরদেরকে রক্ষা করার জন্যে জনগণের পয়সা নিয়ে উনি যাচ্ছেন সুপ্রিম কোর্টে মামলা করতে। আজকে বিজেপির সরকারের বিরুদ্ধে মামলা করতে সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? এটা প্রশ্ন নয়? আজকে যেখানে আমাদের সাংবিধানিক অধিকার আমাদের থেকে কাড়িয়ে নেওয়া হচ্ছে, আর্টিকেল 14, আর্টিকেল 19, 20, 29, 30 এই সমস্ত আর্টিকেলকে ভায়োলেশন করছে, সেখানে কন্ট্রাডিকশন হচ্ছে। আমাদের যে অধিকার, সেই অধিকারগুলো আমাদের হাত থেকে কাড়িয়ে নেওয়া হচ্ছে। তো সেই অধিকারগুলোকে রক্ষা করার দায়িত্ব আজকে শুধু কি একমাত্র মুসলমানদের? সংবিধানের উপরে হামলা হচ্ছে, তার মানে দেশের সংবিধানকে আঘাত করা। দেশের সংবিধান প্রেমী যারা আছেন, যারা সংবিধানকে ভালোবাসেন, সকল মানুষের কর্তব্য হচ্ছে সংবিধানকে রক্ষা করা। শুধু মুসলমানের সম্পত্তি বলে মুসলমানরাই লড়াই করবে, মুসলমানদেরাই রাস্তায় নামবে, মুসলমানদেরকেই বলতে হবে, তাহলে আপনারা সেকুলার হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছেন কোন অধিকারে? যারা নিজেকে সেকুলার মনে করেন তাদের সকলকেই রাস্তায় নামা উচিত। সকল সেকুলার মনোভাব নিয়ে যারা নিজের দল পরিচালনা করছেন সমস্ত দলের নেতাকে রাস্তায় নামা উচিত। সেই কাজটা তো হচ্ছে না। সব দল নিজের দল থেকে মুসলমানদেরকে সামনে করে দিচ্ছে। আজকে মুসলমানদের ওয়াকফ বোর্ডের উপরে হামলা হয়েছে, কালকে যখন মুসলমানদের ওয়াকফ বোর্ডের দখল নিয়ে নেবে, কালকে হবে শিখদের উপরে হামলা হবে, পরশুদিন ইসাইদের উপরে হামলা হবে, তারপরে দলিতদের উপরে হামলা হবে। এইভাবে করে সমস্ত শ্রেণীর সম্পত্তি সরকার দখল করে দেশের পুঁজিবাদীদের হাতে তুলে দেবে। আদানি, আম্বানি এদের হাতে সমস্ত সম্পত্তি চলে যাবে, দেশটাকে এরা বিক্রি করবে। এইভাবে এদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব সকলকে নিতে হবে, দেশবাসীকে নিতে হবে। সেই জন্যে আমি আপিল করছি আমাদের ইমাম সাহেবদের কাছে কি রাজ্যের যতগুলো ইমাম আছেন সকল ইমাম সাহেবরা
আপনারা রাস্তায় নামুন, মুখ্যমন্ত্রীকে বলুন কে বিধানসভার ভিতরে রেজুলেশন পাস করে কেন্দ্র সরকারকে জানাক কি পশ্চিমবাংলা সরকার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এর বিরোধিতা করছে এবং আপনি রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা করে এই বিলকে বাতিল করার লড়াই করুন, এই দাবিটা জানাক। এটা ইমাম সাহেবরা পাচ্ছেন না কেন? আমি ইমাম সাহেবদেরকে বলবো আপনাদেরকে এই লড়াইটা করতে হবে, আপনাদের পাশে আমরা আছি, সকল রাজ্যবাসী আছে, আপনারা রাস্তায় নামুন। এটাই আমি আপিল করছি আমাদের ইমাম সাহেবদের কাছে।